হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো আজকে হলো 31 ডিসেম্বর 2025-এর লাস্ট দিন। আজকে 2025-কে বিদায় দিতে হবে। কাল থেকে 2026-এর সূচনা। তো আজকে সবাই মিলে প্ল্যান করলাম চিকেন চপ তৈরি করবো। তো সেটাই এখন তোমার সাথে শেয়ার করতেছি। পুরো রেসিপিটা তোমরা দেখো কিভাবে চিকেন চপ তৈরি করি। টাটা। এখানে আলু সেদ্ধ বসাইয়া দিলাম। চপ বানানোর লেগে একটা ব্যাটার বানিয়ে নিমু প্রথমে। তো ব্যাটারের লেগে প্রথমে বেসন লইয়া লইছি, এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দিমু। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, এখন দিয়ে দিতেছি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে দিলাম। পরিমাণ বুঝিয়ে দিতে হবে, যে যেমন ঝাল খায় সেই বুঝেই লঙ্কার গুঁড়োটা দিতে হইব, নুনটাও স্বাদ মতোই দিতে হইব। এখন জল দিয়া ব্যাটারটা মিশিয়ে নেবো ভালো করে। অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ব্যাটারটা মিশিয়ে নিতে হইব। ব্যাটার বানানো কমপ্লিট। এখন আমি চপের লেগে মাংস রেডি করে নিব। এখানে আমি 250 মতো মাংস নিলাম, এখন সাইজ করে কাটা নিব। বানানোর লেগে মাংস 8 থেকে 10টা পিস নিছি। এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিতেছি, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মানে আদার গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো। এখন একটু মাইখা রাখা দিতেছি। কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়া পেঁয়াজ কুচি দিয়ে মাংসটা দিয়ে দিলাম। মাংসের চপের লেগে মাংস রেডি। আলু সেদ্ধ হয়ে গেল, এখন আমি ঢাইলা নিতেছি বাটির মধ্যে। এখানে শুকনো লঙ্কা ভাজা নিতেছি। এখন আমি মরিচটা একটু গুঁড়ো করে দিয়া আলুটা ভালো করে মাখিয়ে নিব। পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিব। কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়া পেঁয়াজ কুচি দিয়ে চপের জন্য আলু ভর্তা রেডি। বিস্কিটের গুঁড়া তৈরি করে নিলাম, দেখো একদম ঝরঝরে। অল্প করে আলুর ভর্তাটা নিয়ে ভালো করে গোল করে নিতে হইব। ভিতরে এক টুকরো চিকেন, তেল দাও। কড়াইতে তেল দিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, পুরো দোকানের মতো চপ তৈরি করে নিলাম। দেখে কিন্তু কেউ বুঝতেই পারতো না যে এটা বাড়িতে বানানো হয়েছে। এখন একটু সাজিয়ে নিতেছি সুন্দর করে। সাজানোটা যদি সুন্দর হয় তাহলে খাইতেই ভালো লাগে, তাই একটু সুন্দর করে সাজিয়ে দিলাম। তৈরি চপ, চিকেন চপ তৈরি। তোমরা কেমন লাগছে আজকের এই রেসিপি অবশ্যই কমেন্টে জানাইবা। টাটা, বাই বাই।